মর্নিং বন্ধুরা। তো আজকে ডেট হচ্ছে 17ই ফেব্রুয়ারি। শান্তনু চলে যাবে কালকে রাত্রেই, তোমাদের বলছিলাম যে লাগেজ গোছানো হচ্ছে, ও চলে যাবে। তো এখন প্রায় ধরো এই 4:30 বাজে। তো মোটামুটি আমার চা বসানো হয়ে গেছে, বাসি কাজও হয়ে গেছে। তো বেরোবে, ওর জন্য তাড়াতাড়ি করছি। এ দেখো চা প্রায় কমপ্লিট। এবার ওকে দিয়ে দেবো, দিয়ে আমি ঘরটা ঝাড় দিয়ে দেবো, কেন বেরোবে হয় তার মানে বেরোবে। তো ঝাড় দিয়ে একদম মুছে টুছে একদম রেডি করে ফেলবো, যেহেতু বেরোবে জানোই। কোথাও বেরোনোর আগে এই কাজগুলো অন্তত করে নেওয়াটা খুবই দরকার আছে। তো চলো। এই দেখো সকালবেলাটা বাইরেটা, এই সকালের এই একটা ঠান্ডা হাওয়া দেয় না, এটা আমার ভীষণ ভাল লাগে। ঠিক আছে, একদম সকাল, লোক একদম দেখা যাচ্ছে না, একজন দুজন দেখা যাচ্ছে। আমার মনে হয় মর্নিং ওয়াক করতে বেরিয়ে গেছে। তো চলো আমি এবার দেখো ঝাড়ু নিয়ে রেডি, এবার ঝাড় দেবো। ঘরটা আমি ঝাড় দিতে পারিনি, তার আগে এনার টয়লেট পেয়ে গেছে। আর এনার টয়লেট পেলে আমাদের বলার কায়দা হলো এসে পাটাকে চাটবে। তো মানে অর্ধেক ঘরও ঝাড় দিইনি আমি, রেখে চলে এসেছি। তো টয়লেট হয়ে গেছে, এখন দেখো বাইরের দিকে তাকিয়ে দাঁড়িয়ে রয়েছে। চলো চলো ওদিকে চলো বুড়ি, দেরি করতে নেই। এই জায়গাটা হলো ওর ভীষণ ফেভারেট, কারণ এখান থেকে ও পাথর জোগাড় করে। এটা কিন্তু পাথর জোগাড় করছে। সবই হয়ে গেছে, এখন জ্যাসুগুলিকে খাওয়াতে বসবো। তো ধরো এখন এমনি তোমার 5:15 বাজে, তবে পুরোটা খাওয়াবো না কিন্তু, কারণ হচ্ছে এত সকালে পুরোটা খাওয়ানোটা ঠিক উচিত হবে না। কিন্তু ও আবার যেহেতু একদম সকালে উঠে গেছে, এখন যদি কিছু না খাওয়াই ওর আবার প্রচণ্ড গ্যাস হয়ে যায়, বমি করতে দেয়। তো ওই জন্য অল্প একটু খাওয়াবো, অল্প একটু পরে খাওয়াবো। আর আমার সবই হয়ে গেছে, দেখো ঘর দুয়ার মোচা টোচা সব একদম পরিষ্কার, নেট অ্যান্ড ক্লিন। এবার ওকে একটু খাইয়ে দিই, তারপর শান্তনু আবার বেরোবে। না খাওয়া নাটক দেখো, এসে লুকিয়ে পড়েছে। খাবার এরকমভাবে পুরো চটকে মেখে ধরে খাওয়াতে হবে। তো চলো আমি ওকে খাইয়ে নিই। সাবধানে যেও, হ্যাঁ, গিয়েই ফোনটা করে দিও। পাত্রটা কি চলে এসছে? তো গিয়ে ওখানে একা দাঁড়িয়ে থাকবে? আমি আর গেলাম না, কারণ ও বন্ধু একটু আগে গিয়ে দাঁড়াবে। তো শান্তনু আর যেতে না করলো, আমি ব্যাক করছি। এখন এই 6:30 বাজে। তো চলে এসেছি ছাদে, গাছে জল দিয়ে যাই ভাবলাম একদম সুন্দর করে। এই দেখো সূর্য দেবতা কি সুন্দর গাছের ফাঁকে রয়েছে। কটা গাছও আজকে একটু ঠিকঠাক করব। মানে এই দেখো এই গাছের কতগুলো চারা বেরিয়েছে, ভাবছি এগুলো লাগিয়ে দেবো। এই দেখো, আচ্ছা সরি, এই যে এই দেখো কত চারা বেরিয়েছে। এগুলোকে বলা হয় স্পাইডার প্ল্যান্ট। এই দেখো
শুকিয়ে যাবে নাহলে এগুলো। সুন্দর লাগছে। এই আমার ছোট্ট বাগান। সত্যি বলতে কি একদম যত্ন করা হয় না এখন। আগে খুব করতাম, এখন একদমই হয় না। তাও তাতে যা গাছ আছে অনেক। সুন্দর জায়বেরা হয়েছে দেখো। আরেকটা এই যে ভেতরে আছে। মা কি হলো? গাছে তো জল দেওয়া কমপ্লিট। তো এবারে একটু কিছু এই যে এই রাবার গাছটা এনেছিলাম আমি আসানসোল থেকে, এটাও পুঁতবো। আর এগুলো না নিচে হয়েছে, অ্যাকচুয়ালি আমার তাতা এগুলো ফেলে দিয়েছিল, বাট আমি তুলে এনেছি। কিছুটা নিচে পুঁতেছি, কিছুটা নিয়ে এসেছি এখানে কটা পুঁতে দেবো বলে। তো এবার এই কাজগুলো করে তারপরে যাব রান্নার দিকে। তো এই যে সব গাছ লাগানো কমপ্লিট। এবার আমি দৌড়াই নিচে। এই জেট প্ল্যানও একটা লাগিয়ে দিয়েছি উপর থেকে কেটে। তো এসে জ্যাসুকে তো অর্ধেক খাইয়েছিলাম, তো এখন আবার অর্ধেকটা খাইয়ে দিলাম। এখন আমি রান্না বসিয়ে দিচ্ছি। তো আজকে তো নিরামিষ, তো বাঁধাকপি করব আর বেগুন ভাজা, আর তোমার ধরো ফুলকপি একটু পকোড়া প্যাটার্নের করব, ব্যাস। আর কিছু করব না ভাবছি। আর ওদিকে হয়তো মটরশুঁটির কচুরি দেখি, এখনও ঠিক নেই, করতে হয়তো পারি, ঠিক আছে, নাহলে তো পরোটা করব, দেখা যাবে কি করব। ওটা একবারেই বসাবো, যেহেতু আমি দেখো হয়েছে তেজপাতা দিয়ে দিলাম, আর এখানে হচ্ছে জিরে আর শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি একবারে। বলতে মানে আলুটাকে আমি আর ভাজি না আলাদা করে, একেবারে এর মধ্যেই দিয়ে দেবো। আরে আমারও তো। তো এর মধ্যে অল্প একটু জাস্ট নুন দেবো, যাতে আলুটার ভেতরে নুন ঢোকে একটু। আর অল্প করে গ্যাস কিন্তু ফ্রিজ হয়ে যাচ্ছে, জোরেই রাখবো। তো এই দেখো আলু ভাজা হয়ে গেছে, একটু জাস্ট লাল করেছি, খুব বেশি যে ভেজেছি তা নয়। এই মুহূর্তে দিয়ে দেবো এই টমেটোটা। এইভাবে করে দেখো, খুব তাড়াতাড়ি কিন্তু রান্নাটা হয়ে যায়, আর রান্নাটা কিন্তু খুব মানে টেস্টিও হয়, এমন না যে টেস্ট ছাড়া হয়। ঠিক এখন দিয়ে দেবো 1 চামচ আদা বাটা। আর শীতকাল কড়াইশুঁটি না দিলে কোনো সবজিতে যেন টেস্টই আসে না সেরকমভাবে। তো এখানে আমি একটু নিজের আন্দাজ মতন কিছুটা কড়াইশুঁটি দিয়ে দেবো। এবারে দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো, একটু দিয়ে দিলাম ধনের গুঁড়ো 1/2 চামচ, এখানে জিরের গুঁড়ো 1 চামচ দিয়েছি। আর নিজেদের ইচ্ছা মতন যতটুকু তোমরা যেরকম ঝাল খাও সেই অনুপাতে লঙ্কার গুঁড়ো। যেহেতু আগে আমি একটু হলুদ দিয়েছি, তাই এখানে অল্প করে একটু হলুদ দেবো। আর আলুতে নুন দিয়েছিলাম, তাই 1 চামচ এখানে নুন দিলাম। এরপরে নুনটা টেস্ট করে দেবো। আর এখানে একটু মিষ্টি দেবো। তো নিরামিষ তরকারিতে মিষ্টি না দিলে কিন্তু ভালো লাগে না। তো সব মশলাগুলো একসাথে একটু ভালো করে নাড়িয়ে নেব। আর মশলা কষানোর জন্য সামান্য একটু জল। আমি কিন্তু গ্যাসের ফ্লেম জোরেই রেখেছি, এখনও আমার জ্বলে রয়েছে। ভালো করে মশলাটাকে একটু
কষিয়ে নেব। তো মশলা একদম দেখো কষানো হয়ে গেছে, তেল বেরিয়ে এসছে। আর এই দেখো এবার দিয়ে দেবো এই মুহূর্তে বাঁধাকপিটা। এইভাবে করে দেখো, ভীষণই টেস্টি হয় খেতে। মশলার সঙ্গে ভালো করে বাঁধাকপিটাকে কিন্তু একটু মিশিয়ে দিতে হবে। তো বাঁধাকপি কমপ্লিট। তো এই দেখো একটু দিয়ে দিলাম গরম মশলা, আর দিয়ে দিচ্ছি 1 চামচের মতন ঘি। ঘি গরম মশলা না দিলে কিন্তু নিরামিষ তরকারিতে সেই টেস্টই আসে না। ব্যাস হয়ে গেছে, আমি কিন্তু গ্যাসটা এবার অফ করে দিলাম। এবার এটাকে নামিয়ে দেবো। তো দেখলে কত তাড়াতাড়ি ঝটপট একদম বাঁধাকপি তৈরি হয়ে গেল। পরোটা কমপ্লিট। মানে আজকে তো মঙ্গলবার, আমি তো তোমার রাইস কিছু খাবো না, তো ওর জন্য আমি পরোটা করেছি। আর বাঁধাকপি তো হয়েই গেছে, আর বাসন মাজা টাজা একদম সব কমপ্লিট হয়ে গেছে। এবারে আমি স্নান করতে যাব। করা হয়ে গেছে, আর এবারে চলে এসেছি আমার ঠাকুর দিতে। তো ঠাকুর তো দেওয়া হয়ে গেছে, দেখো। আজ মঙ্গলবার, জানো তোমরা যে আমি হনুমানজির পুজো করি। এই যে আমার হনুমানজি, পঞ্চমুখী হনুমানজি। আর এইটা ওই যে নারায়ণ পুজো ছিল নতুন ঘরে, সেদিনকে এটা আমার বাবা অ্যাকচুয়ালি বাবা থাকতেই বাবা টাকা দিয়েছিল। আর আমি বলেছিলাম যে ঠিক আছে এটা থাক, আমি যখন ঘরে মানে হবে তখন আমি হনুমানজিকে নিয়ে এসে স্থাপন করব। তো এটা বেসিক্যালি বলতে পারো আমার বাবার টাকাতেই এসছে, মানে বাবাই আমাকে দিয়েছিল বাবা থাকতেই। আর যাই হোক, আগে তোমরা দেখেছিলে একটা ছোট্ট আমার হনুমানজি ছিল অরেঞ্জ রঙের, সেটা এখন আমি আমার দোকানে রেখেছি। ঠিক আছে, আর দেখো হয়ে গেছে। আর শিব পুজোর প্রচুর ফল পড়ে রয়েছে এখনও, তো সেই ফলই আজকে দিয়েছি। আজকে আর লাড্ডু আনিনি, এই দিয়েই পুজো দিয়েছি। কি করছিস, কি করছিস বল, বল কি? আমি সরে গেছি, ও পড়ে গেছে। না 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 না, সরি সরি সরি। ও চিন্তা হয়েছে কর। চেয়ারটা ও এসে তো ফট করে চেয়ারটা ঘুরে গেছে, ব্যাস আমি ওই পাটা ওপরে রেখে দিয়েছি। তো যা যা তারিকা কোথায়? ওই যে ওরে মারে মা, কোথায় চলে গেছে দেখ। ওই যে এই বিচ্ছুটা হলো আমাদের পাশের বাড়ির ননদের ছেলে। তো যাই হোক, এখানেই ভিডিওটা আজকে এন্ড করলাম। তো তোমাদের কেমন লাগলো আজকের ভিডিও বা আজকের ব্লগটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। তো আজকে এতটুকুনি, আবার একটা নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে দেখা করব। আজকের জন্য বাই বাই।